जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 152, শ্রী শ্রী মায়ের পূর্ণ স্মৃতি। আমরা বাড়ির বাইরে এলাম, সেখানে এক ডাক্তারের সঙ্গে দেখা হলো। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য তিনি। শ্রী শ্রী মায়ের ভাইঝির চিকিৎসার জন্যে সেখানে আছেন। তার সঙ্গে কোলাকুলি হলো। তখন ডাক্তারটি জানালেন যে শ্রী শ্রী মা ভারী খুশি হয়েছেন। কি ব্যাপারে, কিসে মা খুশি হয়েছেন বুঝতে পারছি না। ডাক্তার বললেন, দেখুন, রাধুর খুব অসুখ। আমি এখানে এসে দেখে বললাম বেদানার রস খাওয়াতে হবে রাধুকে। এই কথা শুনে মা খুব চিন্তিত ছিলেন, কারণ বেদানা তো এখানে পাওয়া যাবে না, বিষ্ণুপুরেও পাওয়া যাবে কি না তা অনিশ্চিত, হয়তো একেবারে কলকাতায়। সেদিনই সন্ধ্যাবেলায় আমরা গিয়েছি, আর আমাদের সঙ্গে বেদানা রয়েছে। মামারাই নিয়ে গিয়েছিলেন। ডাক্তারবাবুর ধারণা সেই জন্যে মা খুব খুশি আছেন। এ কথা শুনে আমরাও খুব খুশি। তারপর দুপুরের খাওয়া সেরে বিকেলবেলা আমরা কামারপুকুরের দিকে রওনা হলাম। শ্রী শ্রী মায়ের এক সেবক কোন দিকে কামারপুকুর তা দেখিয়ে দিলেন। বললেন, ওই দিকে লক্ষ্য করে সোজা যেতে থাকবেন। মাঠে মাঠেই যাওয়া, পথঘাট বলে কিছু নেই। তিনি আরও জানালেন যে এরকম দিশা করেই চলে যেতে হবে। মাঠে কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করা যাবে, নয়তো সোজা হাঁটতে হবে। আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যার কিছু আগে কামারপুকুর পৌঁছে গেলাম। তখন তো সব জঙ্গলে ভরা। ঠাকুরের বাড়িতে গিয়ে ঘর টর সব দেখলাম। সেখানে তখন পুরুষ মানুষ কেউ ছিলেন না, মেয়েরাই ছিলেন। বাড়ির মেয়েরা আমাদের খুব যত্ন করলেন। আমরা জিজ্ঞাসা করলাম শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানটি কোথায়। তারা দেখিয়ে দিলেন জায়গাটি। শ্রী শ্রী ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরও দেখলাম। সেই ঘরে একটা মৃদঙ্গ ছিল। সুরেন চক্রবর্তী সেই মৃদঙ্গ একটু বাজালেন। আমরাও অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম। আসবার আগে রামলাল দাদার স্ত্রী ভুট্টার খই আর গুড় দিলেন, আমরা খেলাম। আর ওখানে ডোবার মতো পুকুরে হাত মুখ ধুয়ে নিলাম। আবার হালদার পুকুরও দেখিয়ে দিলেন। পুকুরের ধারে বাঁশঝাড় আর জঙ্গল, আবার অন্ধকার হয়ে এসেছে, কাজেই সেখানে যেতে আর সাহস হলো না। যোগীদের শিব মন্দির দেখলাম। এসব দেখে আমরা জয়রামবাটির দিকে রওনা হলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। পথ নেই, মাঠের উপর দিয়ে যেতে হবে। মাঠের দিকে আঙুল দেখিয়ে লোকেরা বলে দিল, এই সোজা যেতে থাকুন। দেখতে দেখতে ঘন অন্ধকার নেমে এলো। কিছুই আর দেখা যায় না। মাঠে জনপ্রাণীও নেই যে জিজ্ঞেস করব। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না। ভয় হলো হয়তো জয়রামবাটির দিকে না যেয়ে অন্য দিকে যাচ্ছি। কোনো নিশানা নেই যা দিয়ে বুঝবো যে উত্তরে যাচ্ছি কি পূবে যাচ্ছি। খুব দূরে শুধু জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু কোন গ্রামের জঙ্গল? সবাই আমরা শঙ্কিত। চলেছি তো চলেছি, শেষে
সারা রাত মাঠে মাঠে ঘুরতে থাকবো, নাকি অন্য কোনো গ্রামে গিয়ে উঠবো? এই সময় দেখতে পেলাম খুব দূরে একটা লণ্ঠনের বাতি নিয়ে কে যেন চলছে, খুব দূর থেকে দেখা যাচ্ছে। আমাদের তখন একটু আশা হলো, বাতি যখন দেখা যাচ্ছে লোকজন তখন নিশ্চয়ই কাছে আছে। আমরা খুব চিৎকার করে ডাকতে লাগলাম, মশাই, কে বাতি নিয়ে যাচ্ছেন, একটু দাঁড়ান, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। আমাদের চিৎকার শুনে উনিও ডাকতে আরম্ভ করলেন, এদিকে আসুন, এদিকে আসুন। আমরা বাতির দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলাম। কাছে গিয়ে দেখি শ্রী শ্রী মায়ের সেবক এক সন্ন্যাসী লণ্ঠন হাতে দাঁড়িয়ে। আমরা জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? উত্তর দিলেন, আপনাদের খোঁজেই বেরিয়েছি। মা বললেন, যাও, লণ্ঠন নিয়ে এগো, ওরা রাস্তা হারিয়ে ফেলেছে। উনি আমাদের নিয়ে বাড়ি পৌঁছলেন। তা আমরা অবাক, শ্রী শ্রী মা আমাদের জন্যে এত চিন্তা করেছেন। সেদিন তো রাত্রে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার সময় শ্রী শ্রী মা একটা জায়গায় বসে তদারকি করতেন। দুপুরবেলাতেও তাই দেখেছি। মায়ের পায়ে বাত ছিল, পা ছড়িয়ে বসতেন। সন্তানদের একটা কিছু নিজে রান্না করে খাওয়াবেন। একটা ঝলকের মতো দেখলাম তখন। পরের দিন সকালে আমরা তৈরি হলাম কলকাতায় ফিরে আসব বলে। গেলাম শ্রী মায়ের সঙ্গে দেখা করতে, মাকে প্রণাম করলাম। মা তখন ভেতরের বাড়ির একটা ঘরে ছিলেন। মা একটু ছানা করে বাটিতে রেখে দিয়েছিলেন, সেটি এনে তখন প্রসাদ করে দিলেন। প্রসাদ করে আমাদের হাতে হাতে দিলেন। প্রসাদ খাওয়ার পর আমাদের মধ্যে শিলং থেকে যিনি এসেছিলেন তিনি মাকে জিজ্ঞেস করলেন, মা, আমি শিলংয়ে থাকি, তা আমাদের তো সবসময় জামা কাপড়, জুতো, মোজা পরে থাকতে হয়। সে ভয়ানক শীতের জায়গা, সবসময় স্নান টানও করা হয় না, কিন্তু এসব জামা কাপড় পরে আমরা জব টব করতে পারি কি? মা বললেন, হ্যাঁ, জব করবে, আমি তো ছেলে মানুষ। আমি গিয়ে বললাম, মা, কাল যে আমাকে মন্ত্র দিয়েছেন তা আমি আরেকবার আপনাকে শুনিয়ে নিচ্ছি। আমি আমি করে জপ করি এবং বলি, আপনি দেখুন। তা একেবারে কাছে গিয়ে আমি দেখালাম সব, মন্ত্রও বললাম। সব দেখে মা বললেন, ঠিক আছে, ভুলবে না। এই বলে আমার চিবুক ধরে একটু চুমু খেলেন। তারপরে আমরা প্রণাম করে বেরিয়ে এলাম। আগের দিনেও একটা ঘটনা ঘটে। আমরা বৈঠকখানা ঘরে বসে আছি, দেখি যে শ্রী শ্রী মা রাস্তায়, কাছেই ভাইয়ের বাড়ি গিয়েছিলেন। আমরা গিয়ে তাড়াতাড়ি তাকে প্রণাম করলাম। তিনি দাঁড়ালেন, আধ ময়লা সাদা কাপড়, ঘুমটা একেবারে মাথার উপরে। আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বললেন, এখানে বড্ড ধুলো গো। আমরা বুঝলাম না কোন ইঙ্গিত। সেই শ্রী শ্রী মায়ের পায়ের ধুলো যদি সঙ্গে নিয়ে আসতাম। আমি তো সকলের ছোট ছিলাম, কিছুই বুঝি না। যা হোক, তারপরে আমরা যেদিন আসছি সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বৈঠকখানা ঘরে এসে কাপড় চোপড় গুছিয়ে তৈরি হয়ে রওনা দিলাম। ওরা তিনজন আগে যাচ্ছেন, আমি সবার শেষে। মায়ের ভেতর বাড়ির দরজার কাছে এসে আমার মনে হলো শ্রী শ্রী মাকে আর একবার প্রণাম করি। তাকে তো আর দেখতে পাবো না এখন। ওই দরজাটা খোলা ছিল বোধহয়। চৌকাঠের কাছে আমি মাথা ঠেকিয়ে প্রণাম করছি, শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে প্রণাম করছি। প্রণাম করে মাথা তুলতেই দেখি যে চৌকাঠের উপরে
আমার মাথার কাছে শ্রী শ্রী মা এসে দাঁড়িয়ে আছেন। আমি তো অবাক। মা একেবারে আমার মাথার কাছে চরণ দুখানা রেখে দাঁড়িয়ে। আমি তখন চৌকাঠের ওপারে গিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করলাম। এই দেখে ওরাও ফিরে এসে প্রণাম করলেন। প্রণাম সেরে সকলে আবার রওনা হলাম। মা ওখানেই দাঁড়িয়ে রইলেন আমাদের দিকে তাকিয়ে। আমরা আস্তে আস্তে ফিরে চললাম। আবার আমরা সেই গোয়ালপাড়ার স্বামী কেশবানন্দের আশ্রমে এসে উঠলাম। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে গরুর গাড়িতে আমরা বিষ্ণুপুর এলাম। বিষ্ণুপুর থেকে কলকাতায়। তারপরে 1918 সালের মার্চ মাসে আমার BA পরীক্ষা। আমার মনে মনে সংকল্প রইল যে আমার গর্ভধারিণী মায়ের দীক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে থেকেই তার 2 ভাই সন্ন্যাসী। 2 মাস বয়সে আমি পিতৃহারা হই। মা আগে থেকেই ভাইদের কাছে শুনে শুনে ঠিক করে রেখেছেন যে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র নেবেন। অনেক দিনের তাঁর এই সাধ। তাই আমার মন্ত্র হওয়ার পরেই আমি মনে মনে স্থির করে ফেললাম পরীক্ষার পরে দেশে গিয়ে আমার মাকে কলকাতায় নিয়ে আসব। ততদিনে আমার বিয়ে হয়ে গেছে। আমার স্ত্রীও দেশের বাড়িতে। 1918 সালে পরীক্ষা দিয়ে বাড়িতে রওনা হলাম। দেশের বাড়িতে যাওয়া আসা তখন বড়ই কষ্টকর ছিল। ময়মনসিংহ এসে ট্রেন ধরতে হতো। 18 বাড়ি পর্যন্ত একটা ট্রেন ছিল, আর 18 বাড়ি থেকে 8-10 মাইল দূরে আমাদের গ্রাম। সেখানে যেতে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এইসব যানবাহন। মাঝে মধ্যে আবার ভাঙা পুল ইত্যাদি সব ছিল। বর্ষাকাল তখন, এই জুন মাস হবে। আমি বাড়িতে গিয়েই মাকে বললাম, তোমাকে কলকাতাতে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে যাব আমি। দেশে তখনও তো শ্রী শ্রী ঠাকুরের খুব প্রচার হয়নি। দেশে আত্মীয় স্বজনকে বললাম না যে মাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি। সেখানে বললাম আমার মাকে নিয়ে পুরী যাব। ইতিমধ্যে আমি আমার এক পণ্ডিত মশাইয়ের সাহায্যে পুরীতে একখানা বাড়ি ঠিক করে রেখেছিলাম চক্রতীর্থে। ছোটোখাটো একটা বাড়ি। সবাইকে বলি মাকে নিয়ে যাচ্ছি তীর্থে। সঙ্গে আমার স্ত্রীকেও নিলাম। আমার মনে মনে মতলব দুজনকে একসঙ্গে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে যাব। তখন তো এখনকার মতো একটানা রেললাইন হয়নি। যা হোক, বহু কষ্টে শেষ পর্যন্ত কলকাতায় এসে পৌঁছালাম। এসেই দ্বিজেন মহারাজের, আমার ছোট মামা, সঙ্গে দেখা করলাম। এর আগে তার সঙ্গে আগেই পরামর্শ করে গেছি। তার এই কথা মতো মা এবং স্ত্রীকে কলকাতায় এনেছি। তার সঙ্গে দেখা করতে বললেন, তোমরা এসেছো? শ্রী শ্রী মা অবশ্য কলকাতায় এসেছেন, কিন্তু ভয়ঙ্কর অসুস্থ। এখন কারুর সঙ্গে সাক্ষাৎ করবার জো নেই। স্বাভাবিকভাবেই আমরা খুব হতাশ হলাম। তখন দ্বিজেন মহারাজকে বললাম, ওদের নিয়ে আমি তাহলে পুরী যাই। আপনি খবরাখবর করবেন। শ্রী শ্রী মা সুস্থ হলে আমাকে খবর দেবেন। আমি ওদের নিয়ে পুরীতে অপেক্ষা করতে থাকব। কারণ একবার দেশে ফিরে গেলে আর আসা হবে না। পুরীতে গিয়ে প্রায় মাসখানেক রইলাম, আর সমানে জগন্নাথের কাছে প্রার্থনা করতে থাকলাম। প্রায় 1 মাস পরে ছোট মামার চিঠিতে জানতে পারলাম শ্রী শ্রী মা তখনও সুস্থ হননি। আমাদের মনে ভয়ানক হতাশার ভাব। কি করি, শুধু জগন্নাথের কাছে প্রার্থনা জানিয়ে দিন কাটাচ্ছি। তারপরে হঠাৎ একদিন স্বপ্নে দেখি ওই যে উদ্বোধনী মায়ের বাড়িতে কাঠের সিঁড়িটা ছাদ পর্যন্ত গেছে, শ্রী শ্রী মা ওখানে দাঁড়িয়ে, লাল চওড়া পাড়, গরদের একখানা কাপড় পরে
ছাদের কাছে সিঁড়ির ওপর থেকে শ্রী শ্রীমা পুরীর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছেন, আয় আয় আয়। এই দৃশ্য স্বপ্নে দেখে আমার মন চমকে উঠল। তার দু একদিন পরেই ছোট মামার চিঠি, শ্রী শ্রী মা এখন সুস্থ হয়েছেন, দেখা হবে, তোমরা শিগগির চলে এসো। আমরা তখনই চলে এলাম কলকাতায়। এসে আবার আমার সেই পণ্ডিত মশায়ের বাড়ি বাগবাজারে গিয়ে উঠলাম। সেখান থেকে পরের দিন হেঁটে মায়ের বাড়ি গেলাম। আমার গর্ভধারিণী মাকে ও স্ত্রীকে উপরে পাঠিয়ে দিয়ে আমি নিচে বসে রইলাম। মাকে বলে দিলাম, তুমি গিয়ে শ্রী শ্রী মাকে বুঝিয়ে বলবে, আমার স্ত্রীও সঙ্গে আছে। আমার মা উপরে গিয়ে শ্রী শ্রী মাকে বললেন, মা, আমার ভাইয়েরা তো আপনারই শিষ্য, তা আমিও মন্ত্র নেব। তখন যোগিন মা ছিলেন কাছে। তিনি বললেন, তোমাদের এসব কি গো? তোমরা কুলগুরু ছেড়ে এসেছো কেন? উত্তরে আমার মা বললেন, কুলগুরুর কাছে মন্ত্র নেব সেই ইচ্ছা আর আমাদের নেই। আমি মায়ের কাছেই মন্ত্র নিতে এসেছি। শ্রী শ্রী মা অন্য কিছু না বলে শুধু বললেন, আচ্ছা। আমার স্ত্রীর আর কিছু বলতেই হলো না। এরপরে শ্রী শ্রী মা পুজো সেরে আমার মাকে মন্ত্র দিলেন, আমার স্ত্রীকেও মন্ত্র দিলেন। দীক্ষার পরে প্রসাদ দিলেন। কিছুক্ষণ ওরা বসে আছেন শ্রী শ্রী মার কাছে। আমার স্ত্রীকে ডেকে, তিনি তখন 15-16 বৎসরের মেয়ে, শ্রী শ্রী মা বলছেন, বৌমা, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো। তেল কাছে ছিল। ও কিছু বুঝতেও পারেনি। শ্রী শ্রী মা বললেন আরও শ্রী শ্রী মা বললেন আর ও তেল মালিশ করে দিল। এই ঘটনা আমি পরে এদের মুখে শুনেছি। রাধুকেও নাকি আমার স্ত্রী দেখেছিলেন। আমি কিন্তু রাধুকে দেখিনি। সবশেষে আমার মা বললেন, আমার ছেলে এসেছে সঙ্গে, আপনাকে প্রণাম করতে চাই। তা আমি তখন দুপুরবেলাতেই গেলাম প্রণাম করতে। আমি আগে শুনেছিলাম আমার পণ্ডিত মশায়ের, উনি স্মৃতিতীর্থ ছিলেন, কাছে যেয়ে মন্ত্র জপ করলে গুনতে হয়, না গুনলে মন্ত্র নিষ্ফল হয়। আমার মনটাতে যেন কেমন লাগলো এই কথা শুনে, কারণ আমি এমনিও মন্ত্র জপ করি। তাই শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলাম এই ফাঁকে, মা, না গুনলেও কি জপ সিদ্ধ হবে? শ্রী শ্রী মা উত্তর দিলেন, হ্যাঁ হবে, যাও। তাকে প্রণাম করলাম। তখন তার শরীর একটু যেন ভালোই দেখলাম। এই শ্রী শ্রী মাকে আমার শেষ দর্শন। সেটি 1918 সালের জুন মাসে বোধ হয়। তারপরে 1920 সালে তো মায়ের দেহ চলে গেল, কাজেই আর দর্শন হয়নি। শ্রীশচন্দ্র সান্যাল শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য। তিনি বাংলাদেশের লালমনিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার কয়েকজন ছাত্র তাঁরই অনুপ্রেরণায় রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন। উদ্বোধন 84তম বর্ষ পৌষ 1389 সংখ্যায় প্রকাশিত তাঁর অমূল্য স্মৃতিকথা পুনর্মুদ্রিত হল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।